এই জীব মরে কেন? তাহলে জীব কেন মরে সেটা শুনবে। এবার শোনো, আমার বাড়ির মালিকটা বলে দুটো করে প্রশ্ন করতে। আমি দুটো করব না, ও দুটো করবে, আমি করব একটা। ঠিক আছে, ঠিক আছে। হ্যালো হ্যালো, থেকে সুখ দুঃখ অনুভব করে জীবের মহর নাই রে মরাই সে মরে। এই জীব মরে না। কেন মরে না? জীবের যখন সময় হয়, যেরকম আমরা একটা জামা ছিঁড়ে গেলে আবার একটা তৈরি করে গার মধ্যে দেই, এইরকম জীবের দশা। এই জামাটা ছিঁড়ে গেলে আর একটা জামার ভিতরে ঢুকবে। তাই মহাজন বলেছে জীবের মরণ নাই। কর্ম ফাঁকে দেহ থেকে জীবের মরণ নাই মহলা হাতে মরে। জীবের মরণ নাই মহলা হাতে মরে। মৃত্যু নামে হইলে গেল 18 হাত 6টা হাত হরু 18 হাত 6টা হাত হরু। মৃত্যু নামে হইলে গেল 18 হাত 6টা হাত হরু। আমার 24 জন্মে 24 জন্মে হরে তেরে লয় কাহারে। জীবের বাবার সাধ্য মরা সে জীবের মরণ নাই মহারা। বলেছে মৃত্যু নামে হইলে যেজন 18খানা হাত 6খানা চরণ 24 চোখে 24 চন্দ্র হরণ করে লয় তারে। এই দেখো মরা। তুমি বলো তো এবার 18খানা হাত 6টা চরণ মানে কি? 18 মহকামে 18 হাত আছে ভাই। 6টার 6টা হাতরে ইহা দিয়া যায়।
তেত্রিশ চন্দ্র হরণ করে লয় এই যতটা রাজা হারিলে বাঁচার উপায় নাই এবার বাসে যেজন মরে যেজন দেবী তোমার খাই তোমার গুরু কৃপা আগে ভাই ভাই গুরু কৃপা হইলে পারে সেই জনা বাসে মরণের পথে সে যাহাতে নারায়ণে মরণ পথে যাবে নারায়ণ মরণ পথে আসছে ব্যাপার হচ্ছে যারা এই গোসাইরা আপনাদের বাড়ি যেয়ে বলে যে মা পঞ্চতত্ত্বের কাজগুলো ভালোভাবে করো, সাত চন্দ্রের কাজগুলো করো, এগুলো করলে পরে মরণ বাসন হয়। তুমি বললে আমি মরলে পরে সাধুরা যখন এই মরণ বাসনের ঘরে যায় সাধুদের প্রেম হয় আর আমার ছেলে ফেলে হয়। বাহ, ছেলে ফেলে হওয়া ভালো তো। কটা ছেলে ফেলে হয়েছে বাড়ি যাওয়ার সময় দেখি যাওয়া। হ্যাঁ, বরঞ্চ আমরা বলতে পারি ছেলে ফেলে হয়, তোমার ছেলে ফেলে হয় না। তোমার একটা ছেলে দেখা যায় হলো একবারে গতি পথে 21,000 ভাই 220 জনা পুত্র তোমার মারা যায় ওইখানে তোমার বাঁচতে হবে ভাই, তাহলে সাধারণ ভজন হবে তোমার ওবে নারীর হাতে বাজে বাজে হরি বল হরি বল হরি বল নারীর হাতে রাগে বাজে। এই সুরটা আমার হাত ঘুরে দিয়েছিল। এখন ব্যাপার হচ্ছে তুমি যেখানে মরো বললো আমাদের একজন গ্রামের মানুষ বললো 4 জনা কাঁধে করে নিয়ে বলে হরিবল এই বলতে বলতে যাবে, আর এখানে তো একজন না 4 জনায় নেবে কি করে? 21,620 জন লোক মারা যায় একবার অতি ত্যাগ করলে, তাহলে এত লোক কাঁধে করে নিয়ে যাবে কোথায়? তাহলে তোমার এই মরণের কাছ থেকে বাঁচতে হবে। তুমি বলো জানতে মরা কেমনে হয়? জানতে মরা না হলে তো মানুষ বাঁচবে না। এই সাধু সম্বন্ধে তিলক কাছে সামনে খায় না ধরি এখন বলছে বিষ খেলে কি হয়? ওগো মা, বিষ খেলে কি হয় মানুষের? মরে যায়। আর যদি সুদা খায় অমর হয়, দুটো যদি একসঙ্গে খায় ওরে তারে বলে জানতে মারা সঙ্গে খাও, তারে বলে জানতে মারা জানতে মারা মানুষ ভরা দেহি না ধরে মানুষ ভরার কাছে গিয়ে সাগর বারো লাগে মানুষ ভরা দেহি গোড়া ধরতে পারে ভাই সেই মানুষের চরণেতে গোড়া করা আমি চরণে ধরে তাহলে এই তো জানতে মরা আর একটা জানতে মরা আছে, সে সাধুদের কাছে গোসার কাছে শুনবা। আর তোমার গোসাকে বড় তুলেছে আমার কাছে শোনো না, সে আমি বলেছি দাদা, আমি মনে মনে বলেছি বলেছেন যে বাবা তো আসরে না দেরি ওই কথা গোসাইকে জিজ্ঞাসা করতে তাই তোর মাজাটা সরু হইতো না। হ্যাঁ সেটা তো বলছি, গোসাই থাকতে কেউ বললো না ওরে বাবা রে বাবা গুরু কি ধরনের মানুষ যদি সেই মানুষের অকাল মৃত্যু হতো না। আমরা গুরুকে চিনতে পারি নাই, তাই গুরু সে কত বড় উপকারী বন্ধু আমার, নিজের খেয়ে সাধারণ ভজন শিখেছে, আমার কানে কানে কতবার বলেছে তুই এই পথে চল, আমি চলি নাই। সেই গুরুর চরণ যারা স্মরণ করেছে তারাই জানতে মনে হতে পারে। ভাজন বলেছে সিংহার রসে হয় জানতে মরার ভাব, সেই সিংহার রসে যখন উজ্জ্বল রস তোমার ভিতরে ঢুকবে সেই উজ্জ্বল রস ভিতরে ঢুকলেই তোমার জানতে মরার ভাব আছে। তাই মায়ের কাছে কিছু পাওয়ার আছে, দেবার নাই। মায়েরা যদি কৃপা করে একবার দেয় তোমার জানতে মরার ভাব থেকে তুমি
মরণ তোমার হবে না। তাই বলছে মহাজন, অনেক দিন হয় যে জন্ম হয়েছে, স্বপ্ন দেখো সে মানুষ আসে সে কাছে। দেখুন, আমার 9 মাসের সময় বাবা মারা গিয়েছে। বাবার মূর্তি আমি দেখতে পারি না, কিন্তু 15 বছর বয়সে আমার মা মারা গেছে। মাঝে মাঝে এখনো স্বপ্ন দেখি, মা বলে খোকা তুই আয়। মার সঙ্গে দেখা হয়েছে, তাই সেই মা আমাকে ডাকে রাত্রে স্বপ্নের ঘরে, তাই আমার মাকে দেখতে পাই। তাই মহাজন বলেছে অনেকদিন হয় যেজন মরেছে, স্বপ্নে দেখে এলো সে কাছে। আসে না? প্রত্যেক মানুষ যখন হারিয়ে গেছে, সেই মানুষ যখন স্বপ্নে দেখায় আমি আছি তুই আয়, তাহলে কোথা থেকে আসে সেই মানুষটা মরে নাই। অনেক দিন স্বপ্ন দেখি সেই মানুষটা আসে সে কাছে। কৃষ্ণের নিত্য কথা বলি আমার, সেই কারণে মারা পিতাসী বলে আমরা বলেছিলাম আমি জীব কৃষ্ণের নিত্য দাস, তাহা ভুলে গেলাম। ভুলে যায় আজকে মার 5 গলায় বেঁধেছি, ছেলে আমার, মেয়ে আমার, স্ত্রী আমার, পুত্র আমার, এগুলো সব আমার বলছি। আমি কি আমার হতে পেরেছি? আমি তো আমার হয়ে নাই। তাই মহাজন বলেছে আগে জানো আমির খবর, পরে পাবে তুমি। তুমি আছো আমি আছি, এই না হবে জানি। কৃষ্ণের নিত্য দাস তাহা ভুলি যায়, সেই কারণে মায়া পাশ বলে আমার সখী শেষের দিনে কেউ যাবে না। আমি প্রেমানন্দের সঙ্গে গান গাইতাম, কত 20 বছর তার সঙ্গে গান করেছি। গান করার পরে প্রেমানন্দ চলে গেল আমায় ফেলে। তারপরে আসলো মণিমোহন চলে গেল। এখন আমাকে তো তখন নিয়েও গেল না, আমি তখন রাখতেও পাই না। কেউ কাউকে রাখতে পারবেন না। তাই যে কটা দিন আপনার মাপা আছে, সেই কটা দিন একবার ঠাকুরের নাম বলে চলুন, একবার গুরু কর্ম করে চলুন। এই গুরু ছাড়া পৃথিবীতে কিছু নাই। ঠাকুর আমার বৈষ্ণব গোসাই, এই কলি ভাব করাইবে আর কেহ নাই। আরে বৈষ্ণব এসে তাদের বলে সবাই হরি বলে, এসে তাদের বলে আয়না সবাই হরি বলে, তাহলে শ্রীকৃষ্ণের নিত্য দাস